বাংলাদেশীদের ক্ষেত্রে গ্রিন কার্ডের আবেদন করা এখন কতটা অসম্ভব হয়ে গেল বলে আপনি মনে করেন, বা কঠিন হয়ে গেল তো নিশ্চয়ই? ধন্যবাদ। গ্রিন কার্ডের আবেদন বলতে আমি বাংলাদেশের সকলের জন্য বলছি। জি। কেউ কারোর জন্য পিটিশন করতে কোনো বাধা নাই। যেহেতু তার লাভ ওয়ান্স, তার বাবা, ভাই-বোন, ছেলে-মেয়ে তাদের জন্য স্বামী-স্ত্রীর জন্য এপ্লাই করতে পারবে। কিন্তু ভিসাটা দেবে না। আচ্ছা। এপ্লাই প্রসেসটা হচ্ছে অনেক লেংথি প্রসেস। ১ম এ পিটিশন ফাইল করতে হয়। হুম। এটা অ্যাপ্রুভ হবে। ইউএসসিআইএস দেখবে যে তার সম্পর্কটা সঠিক কিনা। আচ্ছা। সম্পর্ক সঠিক হলে ফাইলটা অ্যাপ্রুভ করবে। হুম, হুম। তারপর ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠাবে। ভিসা সেন্টারে পাঠানোর পরে যে স্পন্সরের কাগজপত্র, যে তাকে স্পন্সর করছে তার সব ডকুমেন্ট চাইবে এবং যে আসবে তার সব ডকুমেন্ট চাইবে। সবগুলো ভেটিং করবে, দেখবে ঠিক আছে কিনা। তারপরে নির্দিষ্ট পেমেন্ট দেওয়া হবে। পেমেন্ট দেওয়ার পরে আর্থিক সচ্ছলতা দেখবে। দেখার পরে এনবিসি যখন এটা ডকুমেন্টারি কোয়ালিফাই করে, জি। তারপরে তারা অপেক্ষা করে হুম, ইউএস হুম। এমবাসিতে ভিসার জন্য কবে ডাকবে। ওই ডাকাটা বন্ধ আছে এখন। হুম, ওইটা হুম, হুম। একটা ডাকটা আসবে না, স্কেডিউলটা আসবে না এবং জানুয়ারি 21st 2026 এর পরবর্তীতে হুম, হুম, কেউ হুম। যদি ডেট পেয়েও থাকে, তারটা এখন আর স্থগিত হয়ে গেছে। কারণ তারটা আর ইন্টারভিউ ডাকবে না আনটিল আনলেস এই যে সরকারি ঝুঁকি, যেটা সরকারি সুবিধার যে ঝুঁকি, ওইটা যদি ভেরিফাই করতে না পারে, ভেটিং প্রসেস সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে হুম, হুম, হুম। তারপরে আবার শুরু হবে ডাক। কিন্তু এই স্কেডিউল গুলো এখন আপাতত স্থগিত থাকবে এবং ফিউচার কোন স্কেডিউল দেবে না। এই ক্ষেত্রে সবার কাছে অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আপনারা দেখেছেন প্যান্ডেমিক এর সময় হুম, হুম, আমরা হুম, হুম। অনেক পিছিয়ে গেছি। আবার এই যে এই ধরনের একটা আমরা ব্যাকলগ শুরু হবে। কিন্তু আমরা আল্টিমেটলি যাদের টাকা নিয়েছে সরকার, তাদের ভিসাটা হবে। কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা এই দেশে এসে সরকারের বোঝা হবেন না। এমন কোন ডিজিজ আগে আপনারা দেখেছেন যে আনকন্ট্রোলড ডায়াবেটিকস, তারপরে স্থূলতা, যে ওবেসিটি, যে এগুলার জন্য তারা ভিসার নীতি চেঞ্জ করেছে। কেন আচ্ছা। চেঞ্জ করেছে? কারণ তারা একজনকে নিয়ে আসছে আমেরিকাতে ইকোনমিতে কন্ট্রিবিউট করার জন্য। তো দেখা গেল যে সে এসে ১ম ডে 1 থেকেই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, যেটা তার স্পন্সর দেওয়ার কথা। হুম, হুম, হুম। আমেরিকার সরকারকে আমি ভুল বলব না এই কারণে। আচ্ছা। কারণ হচ্ছে সরকার কিন্তু খুব উইথ গুড ইনটেনশন এ চাচ্ছে। হুম, কিন্তু হুম। এজন্য তাকে স্পন্সরটা নিচ্ছে কেন? যে আপনি আমাকে স্পন্সর করলেন মিনস আপনার যেই পরিমাণ ইনকাম আছে, অ্যাসেট আছে, তা দিয়ে সরকার বুঝলো যে এই লোকটা ১০ জন লোক, ৩ জন লোককে এখানে রাখতে পারবে। কিন্তু হুম। আসার পরে আপনি স্পন্সর করলেন কি? আপনি আর রাখলেন না, তাকে দিয়ে দিলেন, ছাইড়া দিলেন। সে তখন সরকারের বোঝা হয়ে গেল। আচ্ছা। সেই ক্ষেত্রে সরকার চাইলে এই স্পন্সরের কাছে এই যে লোকটা আবেদনকারী যে আসছে আমেরিকাতে স্পন্সরে, তো জি, জি। স্পন্সরকে যে সরকার যদি চায় দায়বদ্ধতা করতে পারে যে তুমি যেহেতু মিস্টার এক্স কে নিয়ে আসছিলে বাংলাদেশ থেকে, এখন সে এই টাকা, এই ৳১,০০,০০০ সরকারি বেনিফিট সে নিয়েছে। হুম, এখন হুম। তো এই টাকাটা তুমি দাও। আচ্ছা। এরা আইনও আছে কিন্তু এটা কিন্তু অব্লিগেশন ফর্মে সাইন করা থাকে। হুম, হুম, এটা হুম। সরকার বলতে পারে এবং বললে এটা তার বেতন থেকে সরকারি টাকা নিয়ে নিতে পারে। আচ্ছা, এতদূর হয়তো যাবে না, কিন্তু আইনটা করা হয়েছিল 90s এর দিকে। আচ্ছা, কিন্তু আচ্ছা। এই আইনটা এখন পর্যন্ত তারা কোন সময় এনফোর্স করে নাই। হুম, কিন্তু হুম, হুম। আমি শঙ্কিত, 20 ইয়ার্স আমার ল প্র্যাকটিস করে আমেরিকাতে অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল ফর 20 ইয়ার্স। হুম, হুম, আমি হুম। শঙ্কিত যে এটা যদি হয় অনেকেই বিপদে পড়ে যাবে।